এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শেখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। মা, ঈদের দিন আমারে আলু ভর্তা ডিম ভাজা দিয়া ভাত খাইতে দিলাছে। আজ তো কোরবানির ঈদ, সবাই গরুর মাংস দিয়া ভাত খাইতাছে, আর তুমি কি না আমারে শুধু ডিম ভাজা আর আলু ভর্তা দিয়া ভাত খাইতে দিলা? মা মিলি, তোমার বাপজানে তো কোরবানি দিতে পারে নাই, কিন্তু মহল্লার অনেকেই কোরবানি দিছে। অনেকক্ষণ ধইরা একটু মাংসের লাইগা অপেক্ষা করতেছিলাম, যদি কেউ আইসা একটুখানি মাংস দিয়া যায় তাই তোমারে রান্না কইরা খাওয়াইতাম। কিন্তু এতক্ষণ ধইরা অপেক্ষা করণের পরেও কেউ আইসা একটুখানি মাংস দিয়া গেল না, তাই বাধ্য হইয়া ডিম আর আলু ভর্তা দিয়াই ভাত রান্না করলাম। কান্না কইরো না মা, আমরা তো গরিব মানুষ, আর গরিব গো কোনোদিনও ঈদ হয় না মা। খাইয়াল, কষ্ট কইরা এরই খাইয়াল। আমাগো কেন এত দুঃখ মা? ঠিক মতো 2 বেলা খাইতেও পারি না, আর ঈদের একটা দিনেও কষ্ট করতে হয়। আমার যে এই জীবন আর ভালো লাগে না মা। এমন কথা কইও না মা, আল্লাহ তাআলা গরিব বানাইয়া তার বান্দা গোছে পরীক্ষা করে। একদিন না একদিন দেখবা মা, আল্লাহ তাআলা আমাকে দিকে ঠিকই মুখ তুল্লা তাকাইবো। মা মেয়ের এমন কথা শুনে রহিম মিয়া ভাত ছেড়ে উঠে দাঁড়ালো। কি গো, আপনার আবার কি হইল? দাঁড়ায় পড়লেন যে? জমিলা, আমার আসলে বাবা হিসাবে মইরা যাওয়া উচিত। কোরবানির একটা ঈদ যাইতাছে, মাইয়াডারে এক টুকরা মাংসও খাইতে দিতে পারলাম না। নিজের উপরে খুব রাগ হইতাছে জমিলা। আরে রাগ কইরেন না, মাইয়ারারে আমি বুঝায়া কইছি ওর ওর কোনো মাংস লাগবো না। আপনি দয়া কইরা বইসা পড়েন, খাইয়া লন। কিন্তু রহিম মিয়া না খেয়ে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। কি গো, কোনহানে যাইতাছেন? কিছুই তো কইলেন না। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, লতারা হেলে দলে বাতাসের আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই আবার এই অবেলায় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? রাজ্জাক ভাই, আপনি তো জানেন আমি গরিব মানুষ, ওই রিক্সা চালাইয়া কোনো রকমে আমগো সংসারটা চালাই। আজ তো কোরবানির ঈদ, কিন্তু আমার মাইয়াডারে আমি এক টুকরা মাংস খাইতে দিতে পারি নাই। মাইয়াডা আমার ভাতের থালা নিয়ে খুব দুঃখ করতেছে। আমারে কয়েক টুকরা মাংস দেন রাজ্জাক ভাই। ও, হাতে ব্যাগ দেখেই আমি বুঝতে পারছি মাংস চাইতে আইছিস। লজ্জা করে না মানুষের কাছ থেকে মাংস চাইতে? এখানে কতটুকুই বা মাংস আছে? আত্মীয় স্বজন অনেক জনকে দাওয়াত করছি, এতটুকু মাংস তো আমারই হইব না। এবার আবার কোরবানির উপলক্ষে নতুন একটা ফ্রিজ কিনছি, সেই ফ্রিজে আবার রাখবো কি? রাজ্জাক ভাই, আমি তো আপনার সব মাংস চাই নাই, দয়া কইরা এক টুকরা মাংস আমারে দেন ভাই। এক টুকরা মাংস তুই আমার কাছ থেকে পাবি না। মাইশা, মা, যাও বাসা থেকে একটা বস্তা নিয়ে আসো। এতগুলো মাংস এখানে পইরা থাকলে মাইনসের নজর লাইগা যাইব। যাও মা, তাড়াতাড়ি যাও। রাজ্জাক সাহেবের এমন কথা শুনে রহিম মিয়া খুবই কষ্ট পেল, তাই সে আর এক মুহূর্ত সেখানে দেরি না করে সামনের দিকে এগিয়ে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে রহিম মিয়া, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? ব্যাপারী সাহেব, আজ তো কুরবানির ঈদ, কিন্তু আমার ঘরে এক টুকরাও মাংস নাই। মাইয়াডা ভাত খাওয়ানোর সময় কান্না করতেছে। আপনি যদি আমারে 2-1টা টুকরা মাংস দিতেন তাইলে মাইয়াডা তৃপ্তি সহকারে খাইতে পারতো। এই তো যা ভেবেছিলাম তাই। আমাকে কি তোর দাতা হাতেম তাই মনে হয় যে আমি এখানে মাংস বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি? কোত্থেকে যে এসব ভিখারিরা চলে আসে, এ কটা মাংস তো আমার আত্মীয় স্বজনদেরই হবে না, তার উপর আবার তোকে দেব কোত্থেকে? এখন এখান থেকে যা তো, মাংস কাটার সময় ডিস্টার্ব করিস না। ব্যাপারী সাহেব, আমি তো আপনার সব মাংস চাই নাই, শুধুমাত্র এক টুকরা মাংস দেন আমারে, আমি তাতেই খুশি। আরে তোকে বললাম না তুই এক টুকরো মাংস পাবি না, যা ভাগ এখান থেকে।
ব্যাপারী সাহেব, এইটা কোনো কথা কইলেন? আপনার তো কোরবানি হইব না। কোরবানির মাংসের 3 ভাগ কইরা 1 ভাগ গরিব মিসকিনদের দান কইরা দিতে হয়, আরেক ভাগ আত্মীয় স্বজনদের দিয়া দিতে হয়, আরেক ভাগ নিজের রাইখা দিতে হয়। আর আপনি কিনা 3 ভাগই বাড়িতে লইয়া যাইতাছেন। কোরবানি হইব কি হইব না সেটা আমার ব্যাপার, তোর কাছ থেকে কি শিখতে হইব? আমি আল্লাহর নাম কইরা কোরবানি দিছি, আল্লাহ সেটা কবুল কইরা নিছে। আল্লাহ তাআলা তো আর কোরবানির মাংস নিজে খাইব না। এখন আমি মাংস খাই বা ফ্রিজে রাইখা দেই, সেটা আমার ব্যাপার। এত নীতি কথা আমার তোর কাছ থেকে শোনা লাগবে না। যা তো, ভাগ এখান থাইকা। একবার যদি আমার রাগ উঠা যায় তাহলে কিন্তু গিয়া মারতে শুরু করুম। রমজান ব্যাপারীর এমন কথা শুনে রহিম মিয়া সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলল, হায় আল্লাহ, গরিব মানুষকে কেউ দেখতে পারে না। এক টুকরা মাংসের জন্যে কত জায়গাতে ঘুরলাম, কিন্তু কেউ আমারে 1 টুকরা মাংস দিল না। হে আল্লাহ, তোমার কি এই বিচার? কেন তুমি আমারে গরিব বানাইলা আল্লাহ, কেন বানাইলা? এসব বলে রহিম মিয়া সেখান থেকে বাড়িতে চলে গেল। রহিম মিয়ার হাতে খালি ব্যাগ দেখে রহিমের বউ বলল, কি ব্যাপার, আপনি খালি ব্যাগ নিয়া কই গেছিলেন? আপনারে কইছিলাম না কারো কাছে মাংস চাইতে যাইতে হইব না? এখন তো অপমানটা ভালো কইরাই হইলেন। এই মহল্লার মানুষগো আমার ভালো কইরাইছে না আছে, তারা কোরবানি দিয়া মাংস নিজেরাই ভক্ষণ করে, কোনো গরিব মিসকিন গো কখনোই দেয় না। জমিলা, তুমি ঠিক কথাই কইছো। কেউই গরিব মানুষকে দেখতে পারে না। মাইয়াডারে 1 টুকরা মাংস খাওয়ানোর জন্যে বুকটা আমার ফাইটটা যাইতাছিল, তাই ব্যাগটা নিয়া একটু বাইর হইছিলাম, যদি 1-2 টুকরা মাংস কারোর থেকে পাইতাম। কিন্তু সেইটাও তো হইল না রে জমিলা। কষ্টে আমার বুকটা ভাইঙ্গা আসতেছে জমিলা। এই কথা বলে রহিম মিয়া মাটিতে পড়ে গেল আর মাটিতে পড়ে গিয়েই চোখ বন্ধ করে ফেললো। ওগো, আপনার কি হইল? আপনি আপনি কথা কন না কে? কথা কন, উঠেন। মিলির বাবা, উঠেন। বাজান, আপনার কি হয়েছে? আপনি এরকম ভাবে পড়ে রয়েছেন কেন? হো বাজান, ওঠেন বাজান, ওঠেন। কিন্তু অনেক ডাকাডাকি করার পরেও রহিম মিয়া একেবারেই নড়াচড়া করলো না। তখন আব্দুর রহমান তার 2 ছেলে মেয়েকে নিয়ে মাংস দিতে চলে এলো। পর্বত চূড়া হয়ে আড়ালে মিলি, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের? ভাবি, কথা বলেন, কি হয়েছে রহিম ভাইয়ের? পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়, ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়, ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়, মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়, তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া অপরূপ। হায় আল্লাহ, আল্লাহর দুনিয়াতে এমনও মানুষ আছে। কোরবানি হলো ত্যাগের বিষয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানি আল্লাহর সন্তুষ্টের জন্য। আর সেই কোরবানিকে এখন মানুষ কি না করে ফেলেছে। দেখেছেন, কোরবানির সময় সামান্য 1 টুকরা মাংস কেউ কাউকে দিতে চায় না। অথচ কোরবানির নিয়ম তো এটা নয়। কোরবানির নিয়ম 3 ভাগে ভাগ করে তার 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে, 1 ভাগ গরিবকে দিতে হবে এবং অবশিষ্ট 1 ভাগ নিজে ভক্ষণ করতে হবে। আর এখন তো গরিবের ভাগ দেওয়া তো দূরেই কথা, সেই ভাগটাও মানুষ ফ্রিজে রেখে দেয়। রহিম ভাই, আমি খুবই দুঃখিত। আপনি যদি আমার কাছে যেতেন তাহলে আপনার এই অবস্থা হতো না ভাই। ভাবি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের মহল্লায় একজন মানুষ কোরবানির মাংস না পেয়ে মারা যাবে, এটা জানলে রহিম ভাইকে আমি সঙ্গে করে নিয়ে কোরবানি করতাম। কান্না করবেন না ভাবি, ওনাকে এখন দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত এই যে শুনুন আপনারা, আজ যে রহিম ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, এটা কি জন্য হয়েছে জানেন? শুধুমাত্র 1 টুকরা গরুর মাংসের জন্য। সে তার মেয়েকে 1 টুকরা মাংস খাওয়ানোর জন্য কতজনের কাছে হাত পেতেছে, কিন্তু কেউ তাকে 1 টুকরা কোরবানির মাংসও দেয়নি। সে তার নিজের মেয়ের মুখে 1 টুকরা মাংস তুলে দিতে না পারার ব্যথায় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এ দায় কার? এ দায় আমাদের সমাজের। আমরা একটা অসুস্থ পরিবেশের মধ্যে বাস করছি। কোরবানির মাংসর যা নিয়ম সেটা না করে আমরা যে যার যার ফ্রিজের মধ্যে ভরে রাখছি। আর ওদিকে অসহায় মানুষগুলো বছরে একবারও গরুর মাংস খেতে পায় না। আর ঈদের দিন আসলে তো আমরা তাদের দূর দূর করে তাড়িয়ে দেই। আমাদের লজ্জা হওয়া উচিত।
বুলবুল, বুলবুল, এদিকে আয়। এই যে তুই এখানে, আর আমি তোকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। ও, বুঝেছি, তোর খুব পানি পিপাসা পেয়েছে তাই না? চল, বাড়িতে চল। এই বলে মাইশা তার প্রিয় ছাগল বুলবুলকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে গিয়ে মাইশা বুলবুলের জন্য পানি এনে বুলবুলকে পানি খেতে দিল। আরে, তোর তো দেখছি অনেক পানি পিপাসা পেয়েছিল, সব পানি কেমন ঢকঢক করে সাবার করে দিলি। এই দেখ বুলবুল, আমি তোর জন্য নরম নরম কচি কচি অনেক ঘাস এনেছি, খা বুলবুল, মজা করে খা। ও, বুঝেছি, তোর এখন ক্ষুধা নেই তাই না? তোর এখন খেতে হবে না, তাহলে তুই এখানে বসে একটু বিশ্রাম নে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি গিয়ে একটু খেয়ে আসি। এই বলে মাইশা খাবার খেতে চলে গেল। এরপর দিন গড়িয়ে রাত হয়ে গেল। রাতের বেলা মাইশা যেই ঘরে ঘুমায়, বুলবুলও ওই একই ঘরে ঘুমায়। কারণ অনেক ছোটবেলা থেকে মাইশা বুলবুলকে আদর যত্ন করে বড় করে তুলছে। বুলবুলকে ছাড়া যেমন মাইশা থাকতে পারে না, মাইশাকেও ছাড়া তেমনই বুলবুলও থাকতে পারে না। এভাবেই রাত গড়িয়ে সকাল হয়ে গেল। সকালবেলা মাইশা বুলবুলকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছে। নে বুলবুল, খা, কাঁঠালের পাতা তো তোর প্রিয় খাবার। নে নে, মজা করে খা। কি করতেছে আমার মেয়েটা? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো মা মাইশা? এই তো বাবা, বুলবুলকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছি। খাওয়াও মা, ভালো কইরা খাওয়াও। মা কইতাছিলাম যে বুলবুল রে তো বিক্রি কইরা দিছি। এই দেখো মা, ওরে বিক্রি কইরা পুরা 10,000 টাকা পাইছি। এই 10,000 টাকা দিয়া একটা রিক্সা কিনবো। রিক্সাটা কিনতে পারলে আমাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না মা। কি বলছেন কি বাবা, আপনি বুলবুলকে বিক্রি করে দিয়েছেন? হ মা, বুলবুল রে বিক্রি কইরা দিছি। বুলবুল তো এখন বড় হইয়া গেছে, আর কতদিন আমাদের লগে থাকবো। সামনেই তো কোরবানির ঈদ আইতাছে, ভালো দাম পাইছি, তাই বিক্রি কইরা দিছি মা। এ আপনি কি করেছেন? আপনি জানেন না বাবা, আমি বুলবুলকে ছাড়া থাকতে পারবো না। হুনো মা, ও তো একদিন না একদিন বিক্রি হইতোই। ও তো আর মানুষ না যে আমাদের লগে সারা জীবন থাকবো। তবুও বাবা, আমি বুলবুলকে ছাড়া থাকতে পারবো না। মামাইশা, জেদ কইরো না। তুমি তো জানো আমরা গরিব মানুষ। এই ছাগলটা বিক্রি করতে পারছি বলেই একটা রিক্সা কেনার টাকা হইছে। আমাদের সংসারে যা অভাব অনটন তা তো নতুন কইরা দেখতাছো না মা। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা মাহাদি, তুমি আইসা গেছো? চাচা যান, আমার আব্বু নাকি আপনাদের ছাগলটা কিনে নিয়েছেন। আব্বু আমাকে পাঠিয়ে দিলেন ছাগলটা বাসায় নিয়ে যেতে। হ বাবা মাহাদি, এইটাই তোমাদের ছাগল। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছাগলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। হ বাবা মাহাদি, ছাগলটারে আমি খুব আদর যত্ন কইরা বড় কইরা তুলছি। আমার মেয়ে তো ওরে ছাড়তেই চাইতাছিল না। আমরা তো গরিব মানুষ, টাকা পয়সার দরকার, এজন্যই বিক্রি করতে হলো বাবা। চিন্তা করবেন না চাচা যান, আপনাদের ছাগলের ভাগ্য অনেক ভালো। ও কোরবানি হতে চলেছে। কোরবানি তো আর যে সে পশু হতে পারে না। আল্লাহ তাআলা নিজে যে পশুকে কোরবানির পশু হিসেবে পছন্দ করেন, সে পশুই কোরবানি হতে পারে ইনশাআল্লাহ। চাচা যান, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে বাবা মাহাদি, নিয়ে যাও। এরপর মাহাদি বুলবুলকে নিয়ে সেখান থেকে চলে গেল। মাইশা তার প্রিয় ছাগল বুলবুলের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে, আর বুলবুলও কাঁদতে কাঁদতে মাহাদিদের সাথে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তোমাদের ছাগলটা খুবই সুন্দর হয়েছে ভাই মাহাদি, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ ভাই ওমর, আব্বু অনেক খোঁজাখুঁজির পরে ছাগলটা কিনেছেন। মাশাল্লাহ, চাচা জানের পছন্দ খুবই সুন্দর। আর এই ছাগলটা কান্না করছে কেন? আরে হ্যাঁ, তাই তো, মনে হচ্ছে ও নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে যাচ্ছে, এজন্যই কান্না করছে। কদিন আমাদের বাসায় থাকলে এমনি ঠিক হয়ে যাবে, ও তখন আমাদেরও ভীষণ প্রিয় হয়ে যাবে।
এই বলে মাহাদি বুলবুলকে নিয়ে চলে গেল। এদিকে মাইশা রাতে বুলবুলের জন্য একটুও ঘুমোতে পারেনি। সারা রাত ধরে শুধু অঝরে কান্না করেছে। পরদিন সকালবেলা মাইশা বুলবুলকে দেখার জন্য মাহাদিদের বাড়িতে চলে গেল। কি বুলবুল, তুই কান্না করছিস কেন? আমাকে তোর খুব মনে পড়ছে, তাই না? আমারও রাতে তোকে খুব মনে পড়েছিল। সারা রাত আমি ঘুমোতে পারিনি, শুধু ছটফট করেছি। কিন্তু কি করব বল, বাবা তো তোকে টাকার জন্য বিক্রি করে দিয়েছে। আমরা যে গরিব মানুষ, আমাদের যে টাকার খুব প্রয়োজন। চিন্তা করিস না বুলবুল, তুই এখানে থাক, আমি মাঝে মধ্যে এসে তোকে দেখে যাব। এখন কেউ দেখে ফেললে আমাকে চোর মনে করে মারধর করবে। আমি তাহলে এখন আসি রে বুলবুল। এই বলে মাইশা সেখান থেকে চলে গেল। মাইশা চলে যাওয়ার পর বুলবুল মাইশার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলো। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু মাইশা বুলবুলকে কিছুতেই ভুলতে পারছে না। তাই মাইশা সিদ্ধান্ত নিল যে সে বুলবুলকে চুরি করবে। যেমন ভাবনা তেমন কাজ। মাইশা চলে গেল মাহাদিদের বাড়িতে বুলবুলকে চুরি করতে। চোর চোর চোর, কে কোথায় আছো? চোর বেরিয়েছে, চোর আমাদের ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? চোরকে ধরো। আরে তুমি সেই মেয়েটা না? তোমাদের বাসা থেকেই তো আমরা এই ছাগলটা কিনেছি। হ্যাঁ, এই ছাগলটা আমাদেরই ছাগল। তাহলে ছাগল বিক্রি করে আবার চুরি করতে এসেছো কেন? আরে কি বলছো মা? এই ছাগলটা বিক্রি করে দিয়ে তুমি আবার চুরি করতে এসেছো কেন? ছাগলটা চুরি করতে কি তোমার বাবা তোমাকে পাঠিয়েছে? না চাচা যান, বাবা কেন আমাকে চুরি করতে পাঠাবে? আমি নিজে থেকেই এসেছি। আসলে এই ছাগলের নাম হচ্ছে বুলবুল। আমি ওকে খুব ভালোবাসি। ছোটবেলায় যখন ওর মা মারা গিয়েছে, তখন থেকে আমি ওকে লালন পালন করে বড় করে তুলেছি। ও আর আমি একসাথে একই ঘরে ঘুমাতাম। আমাকে ছাড়া বুলবুল থাকতে পারবে না চাচা যান, আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। দেখুন চাচা যান, দেখুন ও আমার জন্য কেমন কান্না করছে। তোমার মনের দুঃখটা আমি বুঝতে পেরেছি মা। তোমার বাবা টাকার জন্য ছাগলটা বিক্রি করে দিয়েছে। তবে প্রাণীরা তো প্রিয় হবেই, ওদেরকে তো আমরা সারা জীবন আমাদের সঙ্গে রাখতে পারবো না। আর তোমার বন্ধু বুলবুলকেও তো কোরবানি দেয়া হবে। এটা তো তোমার বন্ধু বুলবুলের জন্য সৌভাগ্য। তুমি যেমন তোমার প্রিয় ছাগলকে ভালোবাসো, তেমনি নবী ইব্রাহিম তার সন্তানকে অনেক ভালোবাসতেন। কিন্তু আল্লাহকে খুশি করতে নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলেকেও কোরবানি দিতে রাজি হয়েছিলেন। কোরবানি সবসময় প্রিয় প্রাণীকেই দিতে হয় মা। কিন্তু চাচা যান, আমি যে বুলবুলকে ছাড়া থাকতে পারবো না। ওকে আমার কাছে ফিরিয়ে দিন চাচা যান, ফিরিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো মা। কোরবানির তো আরো বেশ কিছুদিন দেরি আছে। তুমি তোমার বুলবুলকে নিয়ে যাও। কোরবানির আগ পর্যন্ত এ কয়দিন ওর সাথেই থেকো। তবে কোরবানির দিন অবশ্যই তুমি তোমার বুলবুলকে মাহাদিদের বাসায় পৌঁছে দিও। আর তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে কোরবানি করবে। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সে কোরবানিকে কবুল করে নেবেন। বাবা মাহাদি, এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমার তো কোনো আপত্তি নেই চাচা যান, কিন্তু আব্বুজান যদি কিছু বলেন? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। তাহলে তো হলোই চাচা যান, বুলবুলকে তাহলে মাইশা নিয়ে যাক। ধন্যবাদ চাচা যান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এ কদিনের জন্য হলেও বুলবুলকে আমার সাথে থাকার সুযোগ করে দিয়েছেন। আমি তাহলে এখন বুলবুলকে নিয়ে যাচ্ছি চাচা যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনেই কোরবানির ঈদ। সারা দেশের মানুষ তাদের পছন্দ মতো কোরবানির গরু কিনছে। তেমনি রসুলপুর মহল্লাতেও কোরবানির গরু কেনার হিড়িক পড়ে গেছে। আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি একটা বিশাল বড় গরু কিনে হাট থেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপু,
প্রতি বছর আমরা এই মহল্লায় সব থেকে বড় গরু কেন কোরবানি দেই? এটা তুমি বুঝবে না মা, এই কোরবানি দেওয়ার সাথে আমার আত্মসম্মান জড়িত। সবাইকে দেখাতে হবে না এই রাজ্জাক ব্যবসায়ের কত টাকা আছে। মানুষকে যদি আমার টাকা সম্পর্কে না জানাতে পারি, তাহলে আমার এত টাকা থেকে লাভ কি বলো? হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। এই যে আমরা প্রতি বছর এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেই, এই জন্যই আমি আমার বন্ধুদের মাঝে বড় বড় গল্প করতে পারি, আর ওরা আমার সাথে কথা বলতেও অনেক ভয় পায়। সব সময় কেমন ভয়ে ভয়ে চলে জানেন? হ্যাঁ মা, একদম ঠিক কাজ করেছো। ভয় পাওয়ার দরকার আছে? ওসব ভিখারিদের লাই দিয়ে মাথায় তোলার কোনো দরকার নেই। তাহলে দেখবে ওরা সব সময় আমাদের পায়ের নিচে পড়ে থাকবে, আর যা বলবে তাই করবে। চলো মা, এখন গরুটাকে বাড়িতে নিয়ে যাই। এই বলে আব্দুর রাজ্জাক ও তার মেয়ে মিলি গরুটাকে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। পথে মাইশা, মালিহা আর ফাতেমা মিলিকে এত বড় গরু নিয়ে যেতে দেখে একজন আরেকজনকে বলল, দেখেছো ফাতেমা, মিলিরা এবারও মহল্লার সব থেকে বড় গরু কোরবানি দেবে। হ্যাঁ, প্রতি বছর তো ওরাই এই মহল্লায় সব থেকে বড় গরু কোরবানি দেয়, আর এর জন্যই তো ওরা তো অহংকার। তবে এ আর নতুন কি, অত বড় গরু কোরবানি দিয়েও তো সব মাংস ফ্রিজে ভরে রাখে। এক টুকরো মাংস কোনো গরিব দুঃখীকে দান করে না। খুবই খারাপ কথা এটা। শোনো মাইশা, মালিহা, ওরা যত বড় গরু কোরবানি দেখ না কেন, কিন্তু ওদের মন মানসিকতা খুব ছোট। কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়, কোরবানি লোক দেখানোর কোনো বিষয় না। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমরা প্রতি বছর কোরবানি করে থাকি। কিন্তু কেউ যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির চেয়ে লোক দেখানো বিষয়টাকে বেশি প্রাধান্য দেয়, তাহলে আল্লাহ তাআলা সেই কোরবানি কখনোই কবুল করবেন না। আর কোরবানির মাংসের প্রতি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, গরিব মিসকিন সবার হক আছে। কিন্তু ফাতেমা, মিলিরা তো সেই হক কখনোই পালন করে না। ওসব নিয়ম না মানলে তাদের কোরবানি কখনোই কবুল হবে না। কোরবানির নিয়ম হচ্ছে কোরবানির মাংসের 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনকে দিতে, 1 ভাগ পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে দিতে, আর অন্য ভাগ নিজে ভক্ষণ করতে হয়। কিন্তু কেউ যদি কোরবানি দিয়ে সব মাংস নিজেই খেয়ে ফেলে, তার কোরবানি আল্লাহ তাআলা কখনোই কবুল করে নেবেন না। ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সবুজেরা আনন্দতায়। এই, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি সবাই কোরবানির গরু কিনেছো? দেখলে তো সবাই, আজ আমার আব্বু কোরবানির জন্য কত বড় একটা গরু কিনে আনলো। এবারের কোরবানির গরু কিন্তু সব থেকে বেশি বড়। পুরো 1 মাস ধরে আমরা এই গরুর মাংস ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবো। গরুর মাংসের যা দাম, পুরো 1 মাসের জন্য আর কোনো চিন্তাই করতে হবে না। কি বলছো কি মিলি? গরু কোরবানি দিয়ে তোমরা 1 মাস ধরে মাংস খাবে? তোমাদের ওই মাংস কি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব মিসকিনদের দেবে না? আরে তুমি এসব কি বলছো কি ফাতেমা? আমাদের মাংস আমরা কেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে দিতে যাবো? হ্যাঁ, তারা নিজেরা গরু কোরবানি দিয়ে খেতে পারে না? হ্যাঁ, আমাদের মাংসের দিকে শুধু শুধুই তাকিয়ে থাকে। ভিখারি কোথাকার! মিলি, তুমি কিন্তু সবাইকে অপমান করছো। কোরবানির মানে তো এই নয় যে কোরবানি দিয়ে সব মাংস নিজে ভক্ষণ করবে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শুধু বছরে একবারে গরুর মাংস খেতে পারে, আর সেই সকল মানুষদেরকে যদি তোমরা কোরবানির মাংস দেওয়া থেকে বঞ্চিত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোরবানি কখনোই কবুল করবেন না। বোকার মতো কেন কথা বলছো তুমি ফাতেমা? যার গরু যত বড় হবে, আল্লাহ তাআলা তাকে তো তত বেশি সওয়াব দেবেন। আল্লাহর নাম করেই তো কোরবানি দেব। আল্লাহ তাআলা তো আর নিজে মাংস খাবেন না। যদি তিনি মাংস খেতেন, তাহলে অবশ্যই তাকে মাংস দিতাম। তাহলে তার নামে কোরবানি দিয়ে আমরা যদি নিজে খেয়ে ফেলি, তাতে আবার দোষের কি আছে? তুমি বলো। আসলে মিলি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। তুমি হচ্ছ অহংকারী বাবার অহংকারী মেয়ে।
এই চলো সবাই। উচিত কথা বললেই আমি কেন অহংকারী। আমরা কোরবানি দিয়ে গরিব দুঃখী আত্মীয় স্বজনদের মাঝে ভাগ করে দিব, আর সবকিছু সবাইকে ভাগ করে দিয়ে কি আমরা বসে বসে আঙুল চুষবো নাকি? হ্যাঁ, ওরকম দাতা আমরা বাপু সাজতে পারবো না, বুঝলে তো? এসেছে। কোনোদিনও বড় একটা গরু কোরবানি দিতে পারে না, আর মুখে মুখে বড় বড় কথা বলে। এই কথা বলেই মিলিও সেখান থেকে চলে গেল। মেঘমালা আকাশে উড়ে উড়ে এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। এদিকে আব্দুর রহমান তার মহল্লার আরো দুজনকে সঙ্গে নিয়ে ভাগে একটা কোরবানির গরু কিনে আনলো। মেঘমালা আকাশে উড়ে কি ব্যাপার কি ভাই আব্দুর রহমান, 3-4 জন মিলে এত ছোট একটা গরু কিনে এনেছেন? এই গরুটার মাংস তো আমার একারই হবে না, তাহলে এত ছোট্ট একটা গরুর মাংস 3-4 জন মিলে ভাগ বাটোয়ারা করে নিলে নিজেরাই বা খাবেন কি, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব মিসকিনকেই বা দিবেন কি? ভাই আব্দুর রাজ্জাক, আল্লাহ তাআলা যদি আমাদের কোরবানি কবুল করে নেন, তাহলে এই ছোট্ট গরুটাই ত্যাগ বাটোয়ারা করে আমরাও খেতে পারবো, আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মিসকিনকেও এর মাংস দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই আব্দুর রহমান, এতগুলো মানুষকে যদি মাংস দিতে যান, তাহলে তো এক টুকরো করেও কেউ মাংস পাবে না। ভাই আব্দুর রাজ্জাক, এক টুকরো মাংস পেলেও তার মধ্যে শান্তি আছে। কে বলেছে আপনাকে কোরবানি দিয়ে গামলা ভর্তি করে মাংস দিতে হবে? ও, গরু কেনার সামর্থ্য নেই তাই বলেন? সামর্থ্য থাকলে অবশ্যই গামলায় গামলায় মাংস খাওয়ার ইচ্ছা জাগতো। এই যে আমাকে দেখেন, কোরবানির দিনে এক গামলা মাংস ছাড়া তো আমার চলেই না। ভাই আব্দুর রাজ্জাক, আপনাকে এর আগেও এ সম্পর্কে অনেকবার বুঝিয়েছি, কিন্তু বুঝিয়ে কোনো লাভ হয়নি, আর হবেও বলে মনে হচ্ছে না। কোরবানি মানে ত্যাগ, তিতিক্ষা। এখানে মাংস খাওয়ার কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নিলে তবেই আমাদের সার্থকতা। এই চলো চলো, সবাই ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, উনি প্রতি বছর একই কথা বলেন। এই বলে সবাই সেখান থেকে চলে গেল। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। আস্তে আস্তে কোরবানির দিন ঘনিয়ে আসতে লাগলো। একদিন হঠাৎ করে আব্দুর রাজ্জাকের গরুটি চুরি হয়ে গেল। আব্দুর রাজ্জাক গোয়াল ঘরে গিয়ে দেখলো তার গরুটি নেই। গরুটি গোয়াল ঘরে দেখতে না পেয়ে তো আব্দুর রাজ্জাক হাউমাউ করে কান্না শুরু করে দিল। হায় 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 হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? আর 2 দিন পরেই তো কুরবানি। পুরো 2 লাখ টাকা দিয়ে গরুটা আমি কিনেছিলাম। আমার গরু কে চুরি করে নিয়ে গেল? আমি এখন কুরবানির দিন কি করব? সবার সামনে মুখ দেখাবো কি করে? আব্দুর রাজ্জাকের কান্না শুনে মহল্লার সবাই সেখানে উপস্থিত হলো। ভাই আব্দুর রাজ্জাক, আমি আপনাকে আগেই বলেছিলাম কোরবানি আল্লাহর জন্য করতে হয়, কিন্তু আপনি একবারও আল্লাহর নাম না নিয়ে কোরবানির দিন গরুর মাংস খাই দাই করতেই থাকলেন। এখন দেখলেন তো, হয়তো আল্লাহ তাআলাই চেয়েছেন আপনার মতো লোভী মানুষটির গরুটি না রাখতে, এর জন্যই আপনার গরুটি চুরি হয়ে গিয়েছে। কই, আমাদের কোরবানির গরু তো আমাদের গোয়াল ঘরেই বাঁধা আছে, আমাদের গরু তো চুরি হলো না। ঠিক বলেছেন ভাই আব্দুর রহমান, আমি সারা জীবন কোরবানি দিয়েছি শুধুমাত্র মাংস খাবার জন্যে, আর সবাইকে দেখিয়ে দেওয়ার জন্যে যে আমি প্রতি বছর সবচেয়ে বড় গরু কোরবানি দিই। এই জন্যই আল্লাহ তাআলা মনে হয় আমার উপর নারাজ হয়েছেন। আমি আর এমন কাজ কোনোদিনই করব না। আমাকে আপনারা সবাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন। আমাদের কাছে মাফ চেয়ে কি হবে ভাই? আপনি বরং মাফ চাইতে হলে আল্লাহর কাছে মাফ চান। হে আল্লাহ, সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর এমন কাজ কখনোই করব না আল্লাহ। আমি সব সময় তোমাকে রাজি খুশি করানোর জন্যই কোরবানি করব। আমাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও। এরপর আব্দুর রাজ্জাক আর গরু না কিনে একটি ছাগল কিনে আনলো, আর ছাগলটি সবার সাথে কোরবানি করলো। তারপর থেকে আব্দুর রাজ্জাক অনেক পরিবর্তন হয়ে গেছে, আর কারো সাথে হিংসা বিদ্বেষ করে না। ওই মহল্লার সবার সাথে মিলেমিশে থাকে এবং কোরবানির মাংস সবার মাঝে সমানভাবে বন্টন করে দেন।
রসুলপুর মহল্লায় রহিম নামের এক রিকশা চালক তার বউ ও মেয়ের সাথে বাস করত। রহিম মিয়ার মেয়ের নাম ছিল মিলি। রহিম মিয়া যখন রিকশা নিয়ে বের হচ্ছিল তখন তার মেয়ে মিলি এসে তার বাবাকে বলল, ভাইজান ভাইজান, আর কয়দিন পরেই তো কোরবানির ঈদ, আপনি এবার কোরবানির জন্য পশু কিনবেন না? মারে কি যে করুম কিছুই তো বুঝতে পারতাছি না। সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো ঠিক মতো সংসারটাই চালাইতে পারি না। তার মধ্যে আবার কোরবানির ঈদ চইলা আইলো, কি কইরা যে এখন একটা কোরবানির পশু কিনুম সেটাই তো বুঝতে পারতাছি না মা। ভাইজান, আমাগো মহল্লায় তো সবাই কোরবানির পশু কিনছে। ঈদের দিন সবাই মাংস দিয়া ভাত খাইবো, সবাই কত মজা করব। আমি কি করুম ভাইজান? আইসা মা, ঠিক আছে, কোরবানি ঈদের তো এখনো অনেকদিন বাকি আছে। আমি রিক্সা নিয়ে বের হইতাছি, দেখি ঈদের এই কয়দিনে যদি একটু বেশি রোজগার করতে পারি তাইলে তাই দিয়া একটা ছাগল কিনা কোরবানি করুম মা। এই কথা বলে রহিম মিয়া রিকশা নিয়ে চলে গেল। এইদিকে ওই মহল্লায় বাস করত রাজ্জাক নামের এক ধনী ব্যবসায়ী। রাজ্জাক ব্যবসায়ীর মেয়ের নাম ছিল মাইসা। মাইসার বাবা ধনী হওয়ায় মাইসার যেন অহংকারে মাটিতে পায়েই পড়তো না। কিরে মিলি, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? পানি আনতে যাইতাছি মাইশা, আজ আমার মনটা খুব খারাপ। বাজান রে কইছিলাম কোরবানির জন্য একটা পশু কিনা আনতে, কিন্তু বাজান কইলো বাজানের কাছে নাকি কোনো টাকা নাই। যদিও বাজান কইয়া গেল একটা ব্যবস্থা করব, কিন্তু আমি তো জানি বাজান কোনো ব্যবস্থাই করতে পারবো না। আমি যে এবার কোরবানিতে কি করুম, এই জন্যই আমার মনটা খুব খারাপ লাগতেছে। কি বলছিস কি মিলি? তোর বাবা এখনো কোরবানির জন্য পশু কিনেনি? আমার আব্বু তো গত সপ্তাহে 2 লাখ টাকা দিয়ে বিশাল একটা পশু কিনে এনেছে। অবশ্য তোরা কোরবানির পশু কিনবি বা কি করে? তোরা তো গরিব ভিখারি, দুবেলা দুমুঠো ভাতও খেতে পারিস না। তোদের তো নুন আনতে পান্তা ফুরোনো দশা, আবার কোরবানির পশু কেনার স্বপ্ন দেখছিস। আবার দেখছি কোরবানির পশু কিনতে না পেরে মন খারাপও করে আছে। গরিবদের যে আবার মন আছে সেটাই তো আমি জানতাম না। মাইশা, আমি গরিব বইলা তুমি আমার এইভাবে অপমান করতেছো? আমার বাজান গরিব আর তোমার বাবা ধনী। তোমার বাবা কোরবানির গরু কিনতে পারছে, কিন্তু আমার বাজান পারে নাই। তাই বইলা কি তুমি আমারে এমনি কইরা অপমান করবা? কোরবানি তো লোক দেখানোর কোনো বিষয় না। কোরবানি হইল ত্যাগ। আল্লাহ তাআলারে খুশি করণের লাইকা কোরবানি দিতে হয়, কাউরে অপমান করণের লাইকা না। শুনেছ ভিখারির কথা? কোরবানির পশু কিনতে পারেনি, আবার এখন বড় বড় লেকচার মারছে। আচ্ছা ঠিক আছে, আমরা গরিব তাই কোরবানির পশু কিনতে পারি নাই, কিন্তু তোমার লগে কথা কোনটাই আমার ভুল হইছে। তুমি যে এত অহংকারী এইটা আমি আগে জানলে তোমার কাছে সব কথা আমি কখনোই কইতাম না। এই কথা বলে মিলি সেখান থেকে চলে গেল। মিলি চলে যাওয়ার পর মাইসা পিছন ফিরে তাকিয়ে বলল, যেই না একটু বলতে গিয়েছি তাতে গায়ে ফসকা পড়ে গেছে। উচিত কথা বললে সবাই এমনই করে, আবার আমাকে এসেছে নীতি কথা শেখাতে। এই বলে মাইসা সেখান থেকে চলে গেল। আর এইদিকে রহিমিয়া একটার পর একটা রিক্সা দিয়ে ভাড়া মারছিল। আরে ধুর, গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না, এখনই নষ্ট হতে হলো। এখন তো এখানে মেকানিকও পাবো না, এখন আমি কি করি? এই রিক্সা, দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার। এই, আমাকে একটু আমার বাসায় পৌঁছে দিয়াই তো। আমার গাড়িটা নষ্ট হয়েছে, আমি মেকানিককে কল করেছি, ও গাড়িটা ঠিকঠাক করে আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। আইসা আইসা, ঠিক আছে স্যার, গাড়িতে উঠাবন। স্যার, ভাড়া তো 10 টাকা না, ভাড়া তো 50 টাকা। আমনে আমারে 10 টাকা দিতাছেন যে? কি বললি? এতটুকু রাস্তা 50 টাকা ভাড়া? এজন্যই তো গরিবদের কখনো উন্নতি হয় না। তোরা যতই টাকা পয়সা কামাই করিস না কেন, তোদের মনই ছোটই থেকে যাবে। যেই দেখেছিস আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তার সুযোগটা নিয়ে এখন আমার কাছে ভাড়া বেশি চাচ্ছিস, তাই না? স্যার, এসব আপনি কি কইতাছেন? আমি কোনো গাড়ি ভাড়া বাড়াই নাই। ওইখান থেকে এখানকার ভাড়া তো 50 টাকাই। আর ঈদের সময় তো এমনিতেই অনেকে কয়টা টাকা বাড়াইয়া দিতাছে। আমার মাইয়াটা বায়না ধরছে, হ্যাঁ একটা কোরবানির পশু কিনবো,
কিন্তু স্যার আপনার বাড়াইয়া দিতে হইব না, আমনে আমার ন্যায্য ভাড়াটা দিয়ে দিলেই হইব। ওই তো তোদের গরিবদের ওই একই গান, যে কোনো একটা উৎসব চলে এলে তার সুযোগ নিয়ে ইচ্ছা মতো ভাড়া বাড়িয়ে দিস। এই নে তোর 50 টাকা। এ কথা বলে টাকাটা ছুঁড়ে মেরে রাজ্জাক সেখান থেকে চলে গেল। এদিকে আব্দুর রহমান অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। তখন রহিম মিয়া ওই পথ দিয়ে রিক্সা নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম রহিম মিয়া। আরে আব্দুর রহমান স্যার যে, আপনি এখানে দাঁড়াইয়া? রহিম মিয়া, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, উইঠা বন। কি ব্যাপার রহিম মিয়া, রিক্সা চালাতে তো তোমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে তুমি ইদানিং একটু বেশি খাটাখাটনি করছো। হ স্যার, বুঝতাছিনি তো, সামনে কোরবানির ঈদ, এদিকে আমার মাইয়াটা জেদ ধরছে কোরবানি দেওয়ানের লেগা ছোটখাটো একটা ছাগল কেনার জন্যে, তাই একটু বেশি পরিশ্রম করতেছি স্যার। ও এই ব্যাপার, হ্যাঁ হ্যাঁ, ছোট হোক আর বড় হোক, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি তো দেয়াই উচিত। পরিশ্রম করতে থাকো, আল্লাহ নিশ্চয়ই তোমার কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দেবেন। স্যার আমনের বাড়ি আইসা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও। স্যার আমনের ভাড়া তো 30 টাকা, কিন্তু আমনে তো আমারে 1000 টাকা দিতাছেন যে, এত টাকা খুচরা তো আমার কাছে নাই স্যার। আরে খুচরা লাগবে না, তুমি পুরোটাই রেখে দাও। আর ওই যে বললে তোমার মেয়ে কোরবানি দেওয়ার জন্য জেদ ধরেছে, আরো কিছু টাকা জমিয়ে তোমার মেয়েকে কোরবানির জন্য একটা ছাগল কিনে দিও, মেয়েটা খুব খুশি হবে। স্যার আপনি সত্যিই খুবই ভালো মানুষ। এই ছোটখাটো একটা চাকরি করেন, কিন্তু ওই চাকরির টাকা দিয়া কত মানুষের যে সাহায্য করেন। কিন্তু আমাকে মহল্লার ওই রাজদার সাহেব আছে না, উনার তো ধন সম্পত্তির কোনো অভাব নাই। আজ আমার রিক্সায় উঠছিল, 50 টাকার ভাড়া উনি আমারে 10 টাকা দিতাছিল। পরে আমি যখন 50 টাকা চাইছি, আমারে অনেক কথা শুনাইয়া 50 টাকা সুইরা মাইরা দিয়া চইলা গেছে। রহিম মিয়া, সবাই তো আর এক হয় না। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম এজন্যই সৃষ্টি করেছেন, কেউ জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে যাবে। ঠিক আছে রহিম মিয়া, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। রহিম মিয়া রিক্সা চালিয়ে কোরবানির জন্য একটা ছাগল কিনেছে। ছাগল পেয়ে তার মেয়ে অনেক খুশি হয়েছে। আজ কোরবানির ঈদের দিন। আব্দুর রাজ্জাক তার কোরবানির পশুটি মাঠে নিয়ে যাওয়ার জন্য তার গোয়ালে গেল। আর গোয়ালে গিয়ে তো তার মাথা একেবারেই ঘুরে গেল। সে দেখলো তার কোরবানির পশুটি মারা গেছে। হায় আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল আমার, আজকেই কোরবানি আর আজই আমার পশুটা মারা গেল। এখন আমি কি করব? আমার যে মান সম্মান থাকবে না। আমি এখন কোরবানি দেওয়ার জন্য কি নিয়ে যাব? ঠিক তখনই ওই পথ দিয়ে রহিম মিয়া আর তার মেয়ে মিলি ছাগল নিয়ে কোরবানির মাঠে যাচ্ছিল। রাজ্জাক আর তার মেয়ের কান্না শুনে তারা সেখানে চলে গেল। কি হইছে স্যার, আপনি এইভাবে কান্না করতেছেন কেন? ভাই রহিম, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার যে 2 লাখ টাকার কোরবানির গরুটা মারা গেছে। স্যার চিন্তা করবেন না, যা হবার সেটা তো হইয়া গেছে। এখন কান্না করলে তো গরুটা আর ফেরত আইব না। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করছে সেটাই করছে। আমি জানি আপনি অনেক মানুষের দাওয়াত করছেন। আপনি এক কাজ করেন, আমার ছাগলটা নেন আর এইটাই কোরবানি দেন। আমার কোরবানি দেওয়া লাগবো না, আমি গরিব মানুষ, আমার মাংস না হইলেও চলবো স্যার। হসা সাজান, বাজান ঠিক কথাই কইছে, আপনি আমাকেও ছাগলটাই নেন। ভাই রহিম, আমি এতদিন চিন্তা করেছি শুধু বড় লোকদেরই মন বড়, কিন্তু এখন দেখছি বড় লোকদের চেয়ে গরিবেরই মন বড়। সেদিন আমি তোমাকে মাত্র 50 টাকার জন্য অনেক অপমান করেছি ভাই, কিন্তু আজ আমার এই বিপদের দিনে তুমি আমার মান সম্মান রক্ষা করার জন্য তোমার কোরবানির ছাগলটা আমাকে দিয়ে দিতে চাচ্ছ। আমার এত বড় কোরবানি দিতে হবে না ভাই, চলো আমরা 2 ভাই মিলে ওই ছাগলটাকেই কোরবানি করব। যতটুকু মাংস পাবো তাই দিয়ে আমাদের চলবে। আমার কোরবানির মাংস ফ্রিজে ভরে রাখতে হবে না ভাই। মিলি, আমিও তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি বোন, আমি ভুলছিলাম, তুমি সঠিক ছিলে, আমাকে তুমি ক্ষমা করে দাও বোন। আরে না মাইশা, আমি কিছুই মনে করি নাই, চলো কোরবানির মাঠে চলো। উড়ে উড়ে যায়
পর্বত চূড়া হয়ে আড়ালে হায়